আপনার এই যে বাচ্চা সন্তান নিয়ে এখানে আছেন, আসলে কেন এসেছেন এখানে? আমি আসছি আমার এই মেয়েটারে ধর্ষণ করছে নিষ্ঠুর ভাবে এই নরপিশাচ শফিকুল ইসলাম শফিক। গাজীপুরের শ্রীপুর থানায় বাড়ি, গাজীপুর জেলা শ্রীপুর থানা। আমি এখানে একটা পোশাক শিল্প কারখানায় গার্মেন্টস অপারেটর চাকরি করি। আমার স্বামীর 3 বছর আগে মাইরা ফেলছে, সেটার জন্য একটা মামলা হয়েছে, সিআইডি তদন্তে আছে, পুলিশ মামলা নেয় নাই। পুলিশ বলছে কারেন্টে ধরে মারা গেছে, ময়না তদন্ত ছাড়াই। পরে আমার বাচ্চাদেরকে আমার স্বামীর রাইখা যাওয়া আলোর দিশারি সমিতি ছিল একটা, মানে ওইখানে প্রায় 1.5 কোটি টাকারও বেশি টাকা ছিল। আমার স্বামীর ব্যবসা এগুলো দখল করে নিছে। তারপরে আমার বাচ্চাদেরকে নিয়ে কোন রকম বাড়িঘর দখল করে নিছে। আমার স্বামীর 4 তলা ফাউন্ডেশন করা বাড়িঘর সবকিছু দখল করে নিছে। নেওয়ার পর আমার বাচ্চাদেরকে নিয়ে এখানে এসে কোন রকম খায়া পড়া আত্মগোপনই বলতে পারেন আর কি, জীবনে বাচ্চা থাকার জন্য এখানে আসছি। এইখানে আমার মেয়েটার স্কুলে ভর্তি করছি, এই ছেলেটার স্কুলে ভর্তি করছি, কোনোভাবে খায়া পড়া দিন যাইতেছে। এই নরপিশাচ আমার মেয়েটার নিষ্ঠুর ভাবে দর্শন করছে। রক্তাক্ত অবস্থায় থানায় নিয়ে গেছি, কিন্তু তার কোনো কিছু উল্লেখ করে নাই। চার্জশিট রিপোর্ট কালকে কোর্টে জমা দিছে, যার একটা কপি কালকে কোর্ট থেকে আমি সংগ্রহ করছি, কিন্তু এই চার্জশিটে সিসিটিভি ফুটেজ বা রক্তাক্ত কাপড় চোপড় কোনো কিছুই উল্লেখ করে নাই। সমস্ত কিছু দারোগা লুপাট করছে। আমার মেয়ের রক্তাক্ত কাপড় চোপড় কোথায়? আমার মেয়ের যে বিছানার চাদরে ধর্ষিত হয়েছিল সেই চাদর কোথায়? আমার মেয়ের যে ধর্ষণ করছে, ধর্ষণকারী যে রুমে ঢুকছে সেই সিসিটিভি ফুটেজ কোথায়? আমি প্রশাসনের কাছে জবাব চাই। এই দারোগা, প্রমাণ লোপাটকারী দারোগা এই হেলাল উদ্দিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় যেন। আমি সর্বোচ্চ প্রশাসন, ডিআইজি স্যার, ডিসি স্যার, আমি এই দেশের সবার কাছে, সাংবাদিক ভাইদের কাছে আমি বিচার চাই। এই নরপিশাচের সাহায্যকারী, প্রমাণ লোপাটকারী এই দারোগা হেলাল উদ্দিনের বিচার চাই। আর বর্তমান যে ওসি আছে জয়নাল, এই ওসি কয়দিন আগে থানায় ডেকে নিয়ে আমার কাছ থেকে জোরপূর্বক সই নিতে চাইছে। এই ওসিরও বিচার চাই আমি। আপনারা আমার সাহায্য করেন সাংবাদিক ভাই। আপনি কতদিন থেকে এখানে আছেন? 1 বছর যাব। আসার পর থেকেই এরকম একটা শুরু হয়েছে। আরো একটা জিনিস আমি চাই, আমি এর তদন্ত চাই যে আমার স্বামীর হত্যাকারী এরা কি আমার মেয়ের ধর্ষণের সাথে কোনোভাবে জড়িত কিনা, চক্রান্তের সাথে। আচ্ছা, আপনার স্বামী যে মারা গেছে এটা কবে? আমার স্বামী মারা যায় না, আমার স্বামীর রাত্রে ডাইকে নেওয়া হয়েছে, কলিং বেল টিপা ঘর থেকে ডাইকে বার করে নিচ্ছে যে চুর আইছে, একটু আয়তো একথা করে ডাইকে নিয়ে তার আপন ভাই নিষ্ঠুর ভাবে কিলায়া ঘুষায় ঘাড় মুচড়ায় ভাঙ্গিয়া মৃত্যু নিশ্চিত করছে। তারপরে প্রশাসনের চোখের ফাঁকি দিয়া লাশ দাফন কাফন করছে, বুঝছেন। আমার মামা শ্বশুর এন্টাসমিয়া একজন ইউনো অফিসার, তারা একটা হত্যাকাণ্ডরে অপমৃত্যু বানাই দিছে বিনা ময়না তদন্তে। পুলিশ অপমৃত্যু বানাইয়া লাশটা দাফন কাফন করার জন্য একটা মিথ্যা অনুমতি দিয়ে দিছে। সেটার জন্য আমি কোর্টে একটা মামলা দাখিল করি। এই মামলাটা এখন সিআইডিতে তদন্ত আছে, এখনো ময়না তদন্ত হয় নাই, আমার স্বামী লাশ পরীক্ষা হয় নাই, 3 বছর হয়ে যাইতেছে। আর আমার মেয়েরে এই যে ধর্ষণের চেষ্টা করছে, তারপর ধর্ষণ করছে, তারপরও ধর্ষণ করছে, 2বার ধর্ষণ করছে। আমি এর বিচার চাই। আমার সাথে কেন এরকম অন্যায় হইতেছে?